কখনো হয়েছে মানে কোনো হয়তো পেশেন্ট এলো, এসে হয়তো কোনো ছবি দেখালো, দেখে বললো আমার ফেসটা এরকম লাগবে, আমার এই হিরোইনের মতো নাকটা লাগবে, মানে এরকম কি আপনি কোনোদিন ফেস প্রচুর করেছেন? প্রচুর হয়, প্রচুর। আর নাকের বিষয় বেশি হয়। আমাদের কিন্তু ঠিক বিবেচনা করে নিতে হবে, এই পেশেন্টটার এক্সপেকটেশন নর্মাল কি আউটসাইড নন। টেম সেল দিয়ে চুল গজানো 30 বছর চেষ্টা করে যে একটাও চুল গজায়নি। কোনো কসমেটিক্সের অপারেশন কিন্তু কোনো সাইড ইফেক্ট থাকে না, ক্ষতিকর ইফেক্ট থাকে না। হ্যাঁ, প্রবলেম হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। হুম। কেউ যদি কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি করতে চাইছে, সে কি ধরনের তার মেন্টালিটি হওয়া উচিত? মানে এখানে কি আপনার কোনো সাইকোলজিক্যাল পার্ট কি ইনভলভমেন্ট থাকে? All patients who undergo cosmetic surgery, it's a basically a surgery of the psyche. আপনার মনের একটা সার্জারি, একটু ভালো করে খুশি করবো। কসমেটিক সার্জারিতে যে সবচেয়ে ভালো ডাক্তারকে লাগে যখন পেশেন্ট খুশি। আগামী 5 বছরে এই ট্রিটমেন্টটাকে মানে এই সেগমেন্টটাকে আপনি কোন জায়গায় দেখছেন? এইসব নতুন নতুন ট্রিটমেন্ট বেরোচ্ছে যেখানে বলছে যে অনেক কিছু যেগুলো গন্ডগোল খারাপ হয়ে গেছে সেটা নন সার্জারি ঠিক করাতে পারে। আই থিঙ্ক দিস ইজ আ বিগ লুক অ্যাট দ্য ফিউচার। এই 3D ইমেজ কিন্তু ডেঞ্জারাস, কেন কি মানুষের মুখ যখন আপনি দেখেন, ছবি দেখেন এবং মানুষের মুখ দেখেন, ডিফারেন্স থাকে। কারো ব্রেস্ট ছোট আছে, সে এনলার্জ করলো, তো এটা কতদিন অবধি ওটা থাকে? যতগুলো কসমেটিক সার্জারি হয় আজকের তারিখে, ব্রেস্ট এনলার্জমেন্ট অ্যান্ড লাইপোসাকশন ইজ দ্য কমনেস্ট কসমেটিক সার্জারি প্রসিডিউর ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে রাইনোপ্লাস্টি হয় মানে কি কারণে করে? মানে শুধুই কি সুন্দর দেখার জন্য, না নাক দিয়ে নিঃশ্বাস মানে শ্বাস প্রশ্বাস নিতে আমার আরো হেল্প হয়?